আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরি এন্ড সিক্রেটস। মাত্র 172 দিন। ভালোবাসার জন্য কেউ কি নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে, নাকি এটা ছিল শুরু থেকেই একটা মৃত্যু কাউন্টডাউন? আজকের গল্পটা কোনো ফ্যান্টাসি না, কোনো হরর ডেমন না, এটা বাস্তবের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ এটা ভালোবাসার গল্প, কিন্তু সেই ভালোবাসা ধীরে ধীরে রূপ নেয় যন্ত্রণায়, অপেক্ষায় আর অনিবার্য বিদায়ে। একটা মেয়ে, ভাঙা অতীত, অন্ধকারে ডুবে থাকা জীবন। হঠাৎ করে তার জীবনে আসে একজন মানুষ যে তাকে শেখায় কিভাবে আবার বাঁচতে হয়, কিভাবে নামাজে কাটতে হয়, কিভাবে ভালোবাসতে হয় হালালভাবে, পবিত্রভাবে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারা জানতো না সময় তাদের জন্য মাত্র 172 দিন লিখে রেখেছে। প্রতিটা দিন ছিল এক একটা উপহার, আর প্রতিটা রাত ছিল অজানা আতঙ্ক। কারণ ভালোবাসার মাঝেই লুকিয়ে ছিল একটা নিঃশব্দ বিদায়ের ছায়া। যখন তুমি যেন কাউকে হারাতে যাচ্ছ, তখন কি ভালোবাসাটা আরো গভীর হয়, নাকি আরো ভয়ঙ্কর? আজ আমরা জানবো 172 দিনের সেই গল্প, যেখানে প্রেম মানেই ছিল শেষের কাউন্টডাউন। 172 দিনের এক গভীর প্রেমের গল্প, যেখানে ভালোবাসা আর বিদায়ের কাউন্টডাউন একসাথে চলে। আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করবো 172 ডে সিনেমার সম্পূর্ণ গল্প বাংলায়। ভালোবাসা, ধর্মীয় পরিবর্তন, আবেগ আর অনিবার্য মৃত্যু, সব মিলিয়ে এক হৃদয় ভাঙা কাহিনী। তো বন্ধুরা, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে চাপ দাও। তো চলো শুরু করি। গল্পের শুরুতেই আমাদেরকে একটি নাইট ক্লাবের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক ছেলে মেয়ে নাচানাচি করছিল, আর অন্যদিকে একটি মসজিদ দেখানো হয়, যেখানে সবাই ফজরের নামাজ আদায় করছিল। তারা সবাই আল্লাহর দরবারে মাথা নত করতে ব্যস্ত ছিল। তারপর আমাদেরকে নাজিরা নামের একটি মেয়েকে দেখানো হয়, যে নাইট ক্লাবেই ছিল, তবে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অনেকটা হতাশ ছিল কোনো এক অজ্ঞাত কারণে। সে ওয়াশরুমে যায় আর ওয়াশরুমের আয়না ভেঙে ফেলে। তারপর ভাঙা কাচের টুকরো নিয়ে নিজের হাত কেটে সুইসাইড করার ট্রাই করে। হাত কাটার সময় সে কল্পনাতে তার বাবাকে দেখছিল। নাজিরা তার বাবাকে খুব ভালোবাসে, তবে তার বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। সে যখন ছোট, তখন তার বাবা মারা গিয়েছে। পরে নাজিরা বান্ধবী নিকিকে দেখানো হয়, যে তাকে হাসপাতালে নিয়ে যায়। নাজিরা যখন চোখ খোলে, তখন সে নিজেকে হাসপাতালের বেডে দেখে। তারপর সেখানে নাজিরার বড় বোন সালমা আসে, যে নাজিরাকে বলতে থাকে সবার জীবনেই কম বেশি সমস্যা রয়েছে, তাই বলে কি সবাই সুইসাইড করে নাকি? পরে নাজিরা তার বড় বোনকে সরি বলে তারা বাড়ি ফিরে যায়। নাজিরার মা তার মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। সালমা তার মাকে বলেছে যে নাজিরাকে কিডন্যাপ করা হয়েছিল, তাই তার মা এত কান্না করছে। পরে নাজিরা তার রুমে গিয়ে তার বাবার ছবিটি বুকে নিয়ে অনেক কান্না করতে থাকে, আর তার বাবার বলা কথাগুলো কল্পনা করতে থাকে। তার বাবা তাকে বলে গিয়েছে মেয়েদের বিয়ের আগে নিজের সম্মান বাঁচিয়ে রাখা খুব দরকার, আর সন্তানদের আচরণের কারণে বাবা মাকে শাস্তি অথবা শান্তি দেওয়া হয়। তারপর দেখা যায় নিকি তাকে কল করেই যাচ্ছে, কিন্তু সে কল রিসিভ করছে না। পরে তার টেবিলের সামনে দেয়ালে থাকা নিকির সাথে তোলা সব ছবি সরিয়ে ফেলে, শুধু একটি ছবি ছাড়া। পরে যখন টেবিলের সবাই বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে নাজিরা যায় একদম নতুন রূপ নিয়ে, মানে সুন্নতের পোশাক পরে, মাথায় হিজাব পরে। সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়। তার বোন তাকে বলে চাইলেই নিজেকে পরিবর্তন করে নেওয়া যায়। নাজিরা বলে আমাকে সাহায্য করো। তার বোন রাজি হয়ে যায়। তার বোন তাকে গাইড করতে থাকে যে তাকে কি কি করতে হবে। 1. তওবা করা, অতীতকে ভুলে গিয়ে খারাপ বন্ধুদের সঙ্গ ছেড়ে দেওয়া। 2. মসজিদে প্রত্যেকদিন কোরআন পড়তে যাওয়া। 3. একজন ভালো বন্ধু খোঁজা, তবে তারা যে মসজিদে যায় নিজেকে পরিবর্তন করার জন্য, সেখানকার বক্তাদেরকে কারা জাহান্নামে যাবে এইসব বয়ান শুনিয়ে ভয় দেখাতে থাকে। তারা নতুনরা ভালো হতে যাচ্ছে, তাদের উচিত জান্নাতের বর্ণনা বলে মনকে বিকশিত করা, বাট সে উল্টো কাজ করছে। তাই নাজিরা আর তার বান্ধবী ঠিক করে তারা সেখানে আর যাবেই না। পরে সালমা ভাবে যে নাজিরাকে যেভাবেই হোক কোরআন পড়াটা শেখাতেই হবে। তাই সে নেটে খুঁজতে খুঁজতে একজন বক্তার খোঁজ পায়, যিনি খুব ভালো বয়ান করে। তার নাম আমির। তারা আমিরের বয়ান শুনে ঠিক করে তারা এখানেই কোরআন শিখবে। তো বয়ান শেষে সবাই চলে যেতে নিলে নাজিরার এক বন্ধু তাকে ডাক দেয়। তার সাথে আমিরও ছিল। নাজিরার বন্ধু এবং আমির তারা পরিচিত ছিল। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। তো আমিরের কথা শুনে নাজিরা বুঝতে পারে যে আমির তাকে ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই ফলো করে, মানে চিনে আর কি। তো পরে নাজিরা বাড়িতে ফিরে আমিরকে ফলো ব্যাক দেয়। এখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। তারা নিয়মিত কথা বলতে থাকে। তারপর দেখানো হয় নাজিরা
নাজিরা রান্নাঘরে রান্না করছে, মানে সে তাকে পরিবর্তন করার চেষ্টায় আছে। ঠিক ওই সময় দরজায় কেউ একজন নক করে। নাজিরা দেখে নিকি এসেছে। নিকি তো নাজিরার এই রূপ দেখে অনেক উল্টোপাল্টো কথা বলতে থাকে। নাজিরা তাকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তার পরের দিন নাজিরা মসজিদে যায়। বের হওয়ার সময় তার ওই বন্ধুটি তাকে ডাক দেয়, সাথে আমিরও ছিল। সে নাজিরা থেকে তার মায়ের নাম্বারটি চেয়ে নেয়, এই বলে যে দরকার আছে। নাজিরা হাসি মনে দিয়ে দেয়। তার পরের দৃশ্যে দেখানো হয় নাজিরার পুরো পরিবার তাকে ডেকে বলে যে আমির তাকে বিয়ে করতে চায়। তারা নাজিরাকে ভাবতে বলে। তো রাতে নাজিরা ভাবে আর রাজি হয়ে যায়। পরের দিন আমির তার পুরো পরিবারকে নিয়ে নাজিরার বাসায় আসে। আমিরের মা নাজিরার হাতের কাটা দাগটি দেখে ফেলে, তবে সে কিছুই বলে না, জাস্ট এতটুকুই বলে যে আমি আশা করব তুমি আমার মেয়ে হয়েই থাকবে। তারপর তাদের বিয়ে হয়ে যায়। দুই পরিবারকে অনেক খুশি মনে হচ্ছিল, আর নাজিরা এবং আমির তো অনেক খুশি ছিল। রাতের বেলা আমির নাজিরাকে বলে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব, তবে নাজিরা বলে তার পায়ে অনেক ব্যথা, সে হাঁটতে পারবে না। পরে আমির তাকে পিঠে করে সেখানে নিয়ে যায়। তারা দুইজন খুব খুশি ছিল, তবে হঠাৎই নাজিরা অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে আমির তাকে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। এইভাবে পড়তে পড়তে নাজিরা একটু স্বস্তি পায়। পরে নাজিরা ঘুমিয়ে পড়ে। রাতে আমির তাহাজ্জুদ নামাজের জন্য নাজিরাকে ডেকে তোলে, তবে সে উঠে না। পরে আমির একা একাই নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমাকে নাজিরার জন্য উত্তম স্বামী বানিয়ে দাও। এই কথাটি শুনে নাজিরা হেসে ফেলে আর সাথে সাথে আমিন বলে। পরের দিন নাজিরা আমিরের সাথে মসজিদে যায় বয়ান শুনতে। তারপর একসাথে বাড়িতে যায়, একসাথে রান্না করে খায়। তারপর বাজারে যায় বাজার করতে। সেখানে নিকি আসে তাদের কাছে আর আমিরকে বলতে থাকে যাকে বিয়ে করেছেন তার অতীত সম্পর্কে ভালো করে জানেন তো, এই বলে চলে যায়। নাজিরা একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তারপর গাড়িতে তারা একসাথে বাড়িতে ফিরছিল। পরে নাজিরা বলে আমি আগে ইসলামকে ঘৃণা করতাম। আমি স্কুলে একটি মেয়েকে চুরি করতে দেখেছিলাম, তবে মেয়েটি নেতার মেয়ে ছিল বলে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর ওই সময় নিকি আসে আমার কাছে। আমরা একসাথে স্কুল ছেড়ে দিয়েছি, বিভিন্ন ক্লাবে গিয়ে নাচানাচি করতাম, ড্রিঙ্কস করতাম। প্রথম প্রথম ভালোই লাগতো, তবে পরে আর ভালো লাগতো না, কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। এই বলে সে অসুস্থ হয়ে পড়ে। আমির তাকে রিল্যাক্স করে। তারপর তারা বাড়ি ফিরে আসে। আমির দেখে নাজিরা গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে, তবে নাজিরা আসলে অভিনয় করছিল। পরে আমির তাকে কোলে করে রুমে নিয়ে যায়। ওই রাতে এই প্রথমবারের মতো তারা একে অপরকে ভালোবাসে। কিছুদিন পরে আমির সকালের নাস্তা চায়। নাজিরা একটি টিফিন বক্স রেখে চলে যায়। আমির বক্সটি খুলতেই দেখে সেখানে প্রেগন্যান্সির কিট রয়েছে, অর্থাৎ নাজিরা মা হতে চলেছে। আর আমির বাবা আমির তো অনেক খুশি হয়ে যায়, নাজিরাকে কোলে নিয়ে লাফাতে থাকে। তারপর তারা ডাক্তার দেখাতে যায়। তার কিছুদিন পর হঠাৎ নাজিরা আমিরকে কল করে বলে তার খুব পেট ব্যথা করছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে সবকিছু নর্মালি আছে, তবে তারা তাদের বাচ্চাটিকে হারিয়ে ফেলে। নাজিরা অনেক ডিপ্রেশনে চলে যায়, তবে আমির তাকে রিল্যাক্স করে। পরে তারা আবারও চেষ্টা করে, তবে এইবারও রেজাল্ট নেগেটিভ আসে। নাজিরা অনেক হতাশ হয়ে পড়ে, তবে আমির তাকে সামলায়। পরে সকলের সাথে তারা সারা রাত মসজিদে ইবাদত করে। পরে দেখানো হয় তারা আবারও আগের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। আমিরকে এখন আর নাজিরাকে ডাকতে হয় না নামাজের জন্য, বরং নাজিরাই আমিরকে তাহাজ্জুদের জন্য ডেকে তোলে। এইভাবে দেখতে দেখতে বিয়ের 90তম দিন পার হয়ে যায়। এরপর তারা একদিন মুভি দেখতে বের হয়, তবে আমির মুভি না দেখে তার স্ত্রীর দিকেই তাকিয়েছিল। নাজিরা জিজ্ঞেস করলে বলে তার স্ত্রী এতটাই সুন্দর যে তার অন্যদিকে তাকাতেই ইচ্ছে করে না। আমির বলে আমি সবসময় এমন কিছুই চেয়েছিলাম যে আমার স্ত্রীর সাথে এইভাবে সময় কাটাবো। পরে তারা থিয়েটার থেকে বের হয়ে দেখে নিকি সুইসাইড করার ট্রাই করছে। পরে নাজিরা আর আমির তাকে বুঝিয়ে নিচে নামিয়ে আনে। পরে দেখানো হয় আমির তাদের বিয়ের 100তম দিন সেলিব্রেট করার জন্য কেক এনেছে, ফুল এনেছে আর নাজিরার জন্য একটা নেকলেস এনেছে। পরে তাকে নিজ হাতে পরিয়ে দেয় সে। হঠাৎই আমিরের কাশি অনুভব হচ্ছিল, কিন্তু সে বেশি একটা পাত্তা দেয় না। পরে আমির নাজিরাকে নিয়ে যায় তাদের নতুন বাড়ি দেখাতে, যেখানে তারা ফিউচারে একসাথেই থাকবে। তবে হঠাৎই তার অনেক কাশি হতে থাকে। পরে তারা বাড়ি ফিরে যায় আর ঘন ঘন কাশি হতে থাকে। আর ডাক্তার দেখালে চেক আপ করিয়ে জানা যায় যে আমিরের ফুসফুসে ছিদ্র হয়েছে, তাই এমন কাশি আর শ্বাসকষ্ট হচ্ছে। পরে আমিরকে হাসপাতালে ভর্তি করানো হয়। নাজিরার কিছুদিনের যত্নে আমির অনেক সুস্থ হয়ে যায় আর বাড়ি ফিরে আসে। হঠাৎই সে বলতে থাকে তার নাকি নাজিরার পরিবারকে দেখতে ইচ্ছে করছে, তাই তারা ঠিক করে সেখানে যাবে। যাওয়ার আগে নাজিরার মা এবং বোনের জন্য উপহারও কিনে। সারাদিন ড্রাইভ করে রাতে তারা পৌঁছে যায় নাজিরার বাড়িতে। সেখানে গিয়ে তারা সবাই একত্রিত হয়, একসাথে খাবার খায়, কুশল বিনিময় করে, অনেক হাসাহাসি করে। পুরো পরিবার একসাথে হলে সচরাচর যা হয় আর কি। পরে আমি ঠিক করে তারা সমুদ্র দেখতে যাবে। তো কথা মতো তারা পরের দিন সমুদ্র দেখতে চলে যায়। তারা
তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে। আমির এবং নাজিরা অনেক দুষ্টুমি করে, তাদের ভালোবাসা দেখলে নিজের কাছেই অনেক ভালো লাগে। হঠাৎই একটা হাসি ফুটে ওঠে মুখে। তবে হঠাৎই আমির গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এত অসুস্থতার মাঝেও আমির আর নাজিরা নামাজ বাদ দেয় না। তারা একসাথে নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নাজিরা আমিরের অনেক সেবা যত্ন করে। আমির তো তার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে কোনো কমতিই রাখে না। একদিন আমির নাজিরাকে বলে বাড়ি গিয়ে রেস্ট করতে, কারণ সে খুবই ক্লান্ত। নাজিরা কিছুতেই যেতে চায় না। আমিরের বারবার বলাতে সে চলে যায়। যাওয়ার আগে আমির তাকে বলে সে চায় তারা দুইজন মিলে তাদের নতুন বাড়িটি রং করবে। তো বাড়ি গিয়ে নাজিরা দেখে আমির তার জন্য একটি পুতুল কিনে রেখেছে, যেটা দেখে নাজিরা অনেক খুশি হয়ে যায়। পরের দিন নাজিরা যায় তাদের নতুন বাড়িতে কথা বলতে। তবে হঠাৎই নাজিরার বন্ধুর কল গেলে সে দৌড়ে হসপিটালে চলে যায়। গিয়ে দেখে তার হাজবেন্ড বেড়ে নেই। পরে পিছন থেকে ডাক দিলে দেখে তার হাজবেন্ড তার জন্য ডোরিয়ান ফ্রুট কিনে এনেছে, যেটি তার অনেক পছন্দের। তবে এই ফলের ঘ্রাণটা আমির সহ্য করতে পারে না বলে সে খায় না। তবে তখন তারা দুজন মিলেই সেই ফলগুলো খায়। আমির তো বলে খেতে তো ভালোই। তারা একসাথে হলে ফিউচারে কি করবে না করবে সবসময় ওইসব কথাবার্তা বলতো। তাদের কথায় মনে হতো তারা সবসময় একসাথেই থাকতে চায়। দুজন দুজনকে এত ভালোবাসতো। তবে দিন দিন আমিরের অবস্থা আরো খারাপ হতে থাকে। একদিন আমিরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পরে তাকে অপারেশন রুমে নেওয়া হয়। অপারেশন শেষে ডক্টর এসে বলে একজন ভিতরে যেতে পারবে। তো আমিরের মা বলে নাজিরা তুমি যাও। পরে নাজিরা ভিতরে যায়। ভিতরে গিয়ে নাজিরা আমিরকে বলতে থাকে শক্ত হও, না হলে আমরা বাড়ি ফিরবো কি করে। আমির ওই সময়ও নাজিরাকে হাসি মুখে থাকতে বলে, শক্ত হতে বলে, আর নাজিরার কাছে মাফ চায়, কারণ সেই তাকে বলেছিল সে তার সাথে সারা জীবন একসাথে থাকবে, কিন্তু হয়তো সেটা আর পূরণ হবে না। পরে তারা দুজন একসাথে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। এইভাবে পড়তে পড়তে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়। আমির মারা যায়। বিশ্বাস করেন এই দৃশ্যটি দেখে আমার চোখে জাস্ট পানি চলে আসে। নাজিরা তো অঝরে কান্না করতে থাকে। সেদিন তাদের বিয়ের 172তম দিন ছিল। নাজিরা তো রুম থেকে বের হয়ে আমিরকে যেই রুমে রাখা হয়েছিল সেই রুমে গিয়ে অঝরে কান্না করতে থাকে। পুরো পরিবার কান্না করছিল। পরে শেষে দেখানো হয় আমিরের দাফনের কাজ শেষ হয়। নাজিরা যায় সমুদ্র পাড়ে। সেখানে গিয়ে ভাবতে থাকে তাদের কত স্বপ্নই অপূর্ণ রয়ে গেল। নিজেদের বাড়িটি একসাথে রং করা হলো না, নাতিপুতির মুখ দেখা হলো না, আরো কত কি। তবে নাজিরা মনে করতো আমির সবসময় তার সাথেই রয়েছে। শেষে দেখানো হয় নাজিরা নিজের জীবনের উপর একটি বই লিখেছে, যেটির নাম ছিল 172তম দিন। মানে তাদের বিয়ের মাত্র 172তম দিনে আমির পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। শেষে নাজিরা বলে আমি সবকিছু মেনে নিয়েছি, তবুও তোমার অভাব অনুভব করি। আর এই দৃশ্যটি দেখিয়েই আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটি ছিল একটি সত্যি জীবন কাহিনী। শেষে যাদের সাথে এই ঘটনাটি ঘটেছিল তাদের ছবিও দেখানো হয়। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। পার্সোনালি আমার এই মুভিটি খুবই ভালো লেগেছে। তো এরকম আরো অনেক মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।